ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবনাকে সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকে হাজির হয়েছে একদম পুরোপুরি দেখো তৈরি। ভাবছো সকাল না বিকেল কি তোমরা তো বুঝতে পারবে না। এখন হচ্ছে অনেক সকাল, জানো তো, অনেক সকাল মানে অনেক সকাল। তারা এক মিনিট, এই দেখো সকাল 5:05 দেখতে পাচ্ছ মেয়ের ঘরে কত মাসে গেছে স্নান করতে। ও স্নান করে আসলে হয়ে যাবে। আমার আশেপাশে সব কাজ কমপ্লিট, পুজো পাঠ সব হয়ে গেছে। এবার ও আসলেই বেরোবো, একদম তৈরি। মাও তৈরি, মারও পুজো পাঠ সব হয়ে গেছে, জব টপ সব হয়ে গেছে। বেরোবো, অনেক দূরে যাব, তার জন্যে তোমাদেরও সাথে নিয়ে যাবো। দেখতেই পারবে তোমরা, সারাদিন সঙ্গে থাকো। হ্যাঁ, অনেক কিছু দেখতে পারবে, সারাদিন সঙ্গে থেকো। এখন ভোর 5:30। একটু সময় নিয়েই বেরোলাম, কেননা নিচের দরজা খুলতে হবে, কলাপসে বলে তালা দিতে হবে, সব কিছু করে। তো আমার মায়েরও হাঁটতে টাইম লাগে। আর্টিকা বুক করা হয়েছে 6 সিটারের, ড্রাইভার নিয়ে 7 জন। আমরা এখান থেকে 3 জন উঠবো, আর ওরা একটু এগিয়ে গিয়ে ওরা 3 জন উঠবে। তারপরে ছোটদা ওরা ওখান থেকে উঠবে। ওই যে সাদা রঙের গাড়িটা আসছে, এটাই এই যে 258। ওর বাবা হাত দেখালো। গাড়িতে উঠে পড়লাম, মিউট করে দিলাম। এবার ভয়েস দিচ্ছি। হনুমান চালিসা হচ্ছে গাড়ির ভেতরে, বক্সে হনুমান চালিসা হচ্ছে। কিছুটা যাওয়ার পর ওখান থেকে ছোটদা, ছোট বৌদি আর আমার ভাইয়ের ছেলেটা উঠলো। বন্ধ করো, লক করে দিন আপনি। হয়ে গেল, হয়ে গেছে, লক হয়ে গেছে। ঠিক আছে তো, ঠিক বসেছিস? চারিদিকে দেখো হালকা কুয়াশা, রাস্তাঘাটে সেরকম একটা গাড়ি বেরোয়নি, দুপাশ দিয়ে গাছ। ভাবলাম একটু তুলি, সকালের একদম ফ্রেশ ওয়েদার, খুব ভালো লাগছে। অনেক দিন পর বেরোলাম। সকালবেলায় আমরা যাচ্ছি কোথাও ঘুরতে বলা চলে না, অনেক দিন ধরেই আমরা এটা ট্রাই করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ছিল। আমার মেয়ের বিয়ের আগেও আমরা চেষ্টা করেছিলাম, হচ্ছেই না, একটার পর একটা বাধা। নয় আমার দিক থেকে বাধা আসে, নয় ছোটদা ওদের দিক থেকে বাধা আসে। তারপরে অনেক করে না, এবার ঠিক করা হলো, এবার যাব। তা আজকের দিনটাই ঠিক করা হলো। লেক টাউন ক্রস করলাম, সেই ঘড়িটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। দেখো আমরা যাব শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো। রাস্তার আলোগুলো নেবেনি, বুঝতে পেরেছো? তার মানে কতটা সকাল। ওই যে বললাম প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি। ওই দেখো ব্রিজের ওপর থেকে যাচ্ছি, দেখো ওই শিয়ালদার ওটা দেখো, স্টেশনের একদম চূড়াটা দেখা যাচ্ছে। আর যেতে যেতে এত সুন্দর পলাশ ফুল দেখলাম, ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। সামনে দোল, পুরো ফাগুনের হাওয়া, একদম চারিদিক থেকে এত সুন্দর হাওয়া আসছিল। দেখো একটুখানি একদম গাড়ির ফাঁক থেকে একটুখানি পলাশ ফুলটা তুলে নিলাম, দারুণ। আর রাস্তায় পুরো সেই ফুলের পাপড়িগুলো পুরো ছড়ানো, এত ভালো লাগছে। হাঁটা পথ হলো তো আমি কয়েকটা ছিঁড়েই নিতাম। দেখো মনে হচ্ছে যেন হাতের সামনে, কিন্তু অনেকটা দূরে। এবার আমরা ভেতরেই ঢুকে গেলাম। ফলের মার্কেট, সকালবেলা যেরকম ফলের বাজার বসে সেরকম বসেছে, বিক্রি কিনি হচ্ছে। সামনে শিবরাত্রি, সে কত সেই বেল, শাকালু, কমলালেবু, আঙুর, বিভিন্ন ধরনের পাকা পেঁপে, আপেল, ফল। দেখো যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। সকালের একদম শিয়ালদা
স্টেশনের বাইরের পরিবেশটা। কত সকালেও দেখো কত লোক ওখানে। আমরা কিন্তু গাড়িতেই বসা, গাড়ি থেকে এখনো নামিনি, আস্তে আস্তে এগোচ্ছি স্টেশনের সামনে। এবার স্টেশনের ভেতরে প্রবেশ করছি, শিয়ালদা। দেখো প্ল্যাটফর্মে পৌঁছানোর পর আপ ডাউন দুটো টিকিটই কেটে নিলাম একসঙ্গে। কৃষ্ণনগর লোকালে উঠলাম, ওটার সঙ্গে সঙ্গে তো সব চা, তারপরে নানান রকম খাওয়ার জিনিস উঠলো। আমরা যদিও কিছু খাইনি বাইরে কিছু, কেননা পুজো দেবো। আমরা যাচ্ছি নৃসিংহতলায়, কৃষ্ণনগর থেকে সেটা যেতে হয়। ট্রেন অবশেষে ছাড়লো প্ল্যাটফর্ম থেকে। দেখো খুব একটা ভিড় ছিল না শিয়ালদা থেকে, তবে বসার জায়গা ছিল না। ভাগ্যে শিয়ালদা থেকে উঠেছিলাম। আমাদের কথা হয়েছিল যে উল্টোডাঙাতে, মানে দুবিধা ছিল, উল্টোডাঙা থেকে উঠবো, কিন্তু না, যেহেতু মা যাচ্ছে, মা তো পারবে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে। বাই চান্স যদি সিট না পাই তখন সমস্যা হবে। এতটা জার্নি, 2.5 ঘন্টার জার্নি তো চারটিখানি কথা না। ট্রেনের এক পিঠের টিকিট কেটেছিলাম 25 টাকা করে পার হেড, এক পিঠের। আর ওখান থেকে নেমে একটা ওই টোটো উঠেছিলাম, সেই টোটোতে আসার সময় কিন্তু আমাদের 25 টাকা করে নিয়েছিল, যাওয়ার সময় 20 টাকা করে নিয়েছে। আমি এগুলো জানানোর একটাই কারণ যে তোমরাও যদি যাও তো যেতে পারো, কিন্তু ওই জন্য আমি ভাড়াটাও বলে দিচ্ছি, সাথে সুবিধা হবে। এবার আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। অনেকটাই রাস্তা, স্টেশন থেকে মন্দির অনেকটাই রাস্তা। সব কাঠের ওই ট্রেন পাস করে এই জায়গাতেই আটকে থাকে এই সময়তে। তুমি একটু চাপো না, এদিকটা চাপো, লালগোলা আসবে, এদিকটা চাপো আরো। হ্যাঁ, এরকম ভাবে বসো। খুব গায়ে গায়ে গাড়ি যায়। এই পাখাগুলো কিসের পাখা বাবা? এখান থেকে আমরা যে নৃসিংহতলায় যাবো, ওখান থেকে ওই যে মানে যেটার জন্য বিখ্যাত কৃষ্ণনগর শিল্পী, না না মাটির। আমরা যারা ইউটিউব করি প্রত্যেকেই কিন্তু আমরা স্মৃতিটাকে বেশ জিয়ে রাখি, তাই না? এই আমাদের ভিডিওর মাধ্যমে। এই দেখো আমার ছোটদার ছেলে এই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হয়েছে, সেই কলেজটা একটু শেয়ার করলাম। কৃষ্ণনগরের নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, খুব নাম করা, মানে র্যাঙ্কিংয়ে ছিল। ও তো সরকারিতেই চান্স পেয়েছিল। ও জেক্সপো দিয়ে কততে জন্য নাম্বার উঠেছিল, 4000 র্যাঙ্ক ছিল প্রথম দিকেই, 4000 র্যাঙ্ক ছিল, যার জন্য সরকারি কলেজে চান্স পেয়েছিল। তাই এখানে এসেছিলো, এখানেই ও পড়াশোনা করেছে, পাস আউট হয়েছে। তা সেটাও একটু তোমার সঙ্গে তুলে ধরলাম। এত সুন্দর পরিবেশ, ক্যামেরাটা অন না করে পারলাম না। দেখো আসলে আমরা কলকাতায় থাকি তো, এগুলোর জন্য আমাদের মানে স্বপ্নের মতো মনে হয়। দেখো এত ভালো লাগলো। আর মাঝখান থেকে এমনভাবে বাসগুলো যাচ্ছে না। নৃসিংহতলা যাওয়ার আগে এই মন্দিরটা একটু ঘুরে যাই। এই মন্দিরটাকে ঘুরে যাওয়ার কারণ হচ্ছে বন্ধ হয়ে যায় মন্দিরটা, আগে না ঘুরে গেলে হবে না। ওখানে পুজো টুজো দেওয়ার পর এখান থেকে আমরা প্রসাদ নেব, তার জন্য এখানে এসে আগে কুপন কেটে নিয়ে যেতে হবে এই আশ্রম থেকে। এই আশ্রমের ভেতরে ঢুকে আমি তো অবাক। কয়েকশো বিঘা জমির ওপরে এই আশ্রম, প্লাস এর চারপাশটাও প্রচুর গাছ, প্রচুর গাছ। ধান টান এগুলো তো চাষ হয়, সবই এদের নিজস্ব, ডাব থেকে শুরু করে সব কিছু, সব। মানে আমরা যখন আশ্রমের ভেতরে বসা তখন দেখছি পাকা পেঁপে ওপরের থেকে থপ করে নিচে পড়লো। এদের নিজস্ব সব শস্য, নিজস্ব সব সবজি, সব কিছু এদের নিজস্ব, সেটাই গোপালের সেবায় লাগায়। আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি, কিছুটা আরতিও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো সূর্যের এটা কি সুন্দর পড়ছে। আর কোকিলের আওয়াজ গো, কি কোকিলের সুর, কি কোকিলের সুর। ওই কোকিলগুলো নাকি বাঁধা এখানেই থাকবে, আর সকালবেলা যখন আরতি করে তখন নাকি এই কোকিলগুলো সমানে ডাকতে থাকে।
আমি তো বসে অনেকক্ষণ চেষ্টা আমি দেখেছিও, কিন্তু আমি জুম করে তোলার চেষ্টা করেছি, তাও পাইনি। এই দেখো কত কাঁধি কাঁধি সব ডাব নিয়ে আসছে, দেখো ডাব নিয়ে এসে এখানে রাখবে। নৃসিংহদেবকেও এই ডাব দিয়েও স্নান করানো হয়, ভোগেও দেওয়া হয়। দেখো কত ডাব, সবই কিন্তু এখানকার গাছের। চোখ জুড়িয়ে গেলো, এক কাঁধি কলা। আমি এখানে দেখিয়েছি তোমাদের, দেখো এক কাঁধি কলা। এইখানকার এই চাতালে বসেই আমরা প্রসাদ নিয়েছি। দেখো কাঠের জালে রান্না হয়। 4-5টা তোমাদের যতটা পারলাম শেয়ার করলাম। এখানকার ফুল, এখানকার এই দেখো এক কাঁধি কলা, দেখেছো কাঠের স্টক কি, ভেতরে মাটির, ওটাও আমি শেয়ার করেছি, দেখবে এরপরে হয়তো আছে। কত বড় বড় মাটির উনুন, পেছনের দিকে বিশাল জমি, সেখানে যখন অনুষ্ঠানটা যখন হয় বড় হয়, তখন ওখানে বসে খাওয়ানো হয়। দেখো কতটা বড় একটা বেসিনের মতন, এখানে প্রায় 4টে না 5টা কল লাগানো। দেখতে থাকো তোমরা, ভিডিওটা একটু বড় হবে, আমি যতটা পারি আমি চেষ্টা করব ছোট করার। দেখো গাছ, এই পেছনের দিকে জায়গাগুলো কিন্তু এই মন্দিরের অংশ। দেখো আর তুলসী গাছ তো আগাছার মতন। মন্দিরে ঢুকতেই দেখো দুদিকে দুটো বিন্দে মাতা, মানে তুলসী গাছ। আমরা সাধারণ মানুষ, আমরা তো তুলসী গাছই বলবো। দেখো সিংহাসনের কাজ কি। এবার মন্দিরের ভিতরটা শেয়ার করলাম, রাধা কৃষ্ণ বড়লাম। আর এখানে হচ্ছে গুরুদেব আছে, আর এখানে আছে নৃসিংহদেব। এবার তোমরা দেখতে থাকো। অপূর্ব কাজ। দেখো এখানে বিছানা পাতা আছে। আমি এখানে এসে হুট করে দেখে ভেবেছি কি কোনো মানুষ মনে হয় বসে আছে, তারপর ভাবলাম না, এখানে গুরুদেব। ইনি হচ্ছেন গুরুদেব, এনার ঘর। এই যে এখানে লেখা রয়েছে, দেখো শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের ভজন কুঠির। এই ঘরটা আলাদা করেই করা হয়েছে। চোখ যেন সার্থক। মা সঙ্গে গেছিল বলেই হয়তো এগুলো দেখার সৌভাগ্য হয়েছে, না হলে হয়তো এগুলো দেখতে পারতাম না। মার তো এগুলো জানা। অপূর্ব বলে ভাষায় প্রকাশ করতে পারবো না।
ওখানে সব কথাবার্তা বলে তারপরে আমরা এই নৃসিংহতলায় আসলাম। দেখো বিশাল বড় গাছ, দেখেছো কত ঢিল বাঁধা এখানে। সবাই যে যার মানত করে যায়, এখানে ঢিল বাঁধে। এই দেখো এখানে বিয়ে হচ্ছে, বিয়ের পরের দিন যে বাসি বিয়ে, এখানে মন্দির প্রদক্ষিণ করবে। দেখো আমি সেটাও তুলেছি, কি ভালো লাগছে। নবদম্পতি ধূপ দ্বীপ জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করছে। এবার আমরা আমাদের পুজো পাঠ শুরু করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করছি, মূল মন্দিরের ভেতরে। কতদিন ধরে অপেক্ষা করে করে অবশেষে ভগবানের কৃপা হলো। ভগবান না চাইলে যদিও হয় না। এই যে জয় নৃসিংহদেব। কালো কোষ্ঠী পাথরের। তোমরা যে কি দর্শন করলে তোমরা নিজেও জানো না। এই সৌভাগ্য কিন্তু সবার হয় না। আমরা গেছি, আমরা এই স্নান দর্শন করেছি, নৃসিংহদেবের স্নান। ডাব দিয়ে স্নান করানো হয়েছিল নৃসিংহদেবকে। আরতি থেকে শুরু করে মাল্যদান সব কিছুই দর্শন করেছি, আর তোমাদের সাথেও শেয়ার করেছি। কেউ এটা মিস করো না। অনেকেরই তো সম্ভব হয় না যাওয়ার, অনেক দূর, আর সব সময় মানে সব কিছু সুবিধা মতন হয়ও না। আমরাই অনেক অনেক বাধা পেরিয়ে আমরা গেছি। মা এখানে আরতি করছে ধূপ দ্বীপ দিয়ে। খুব ভালো সময় গেছি, খুব ভালো সময়। মা নিজেই বলেছে মা অনেকবার গেছে, কিন্তু এরকম দর্শন মা করতে পারেনি কোনোবারও, আর পুজো এত ভালো দিতে পারেনি। ভগবান মনে হয় শুনেছে আমার প্রার্থনা, জানি না। খুব ভালো মতন পুজো দিয়েছে, খুব ভালো মতন, মানে অনেকের নামে পুজো দিতে পেরেছি। একদম পাশে, ওই পাশ থেকে আবার জায়গা আছে, ওখানের থেকে গিয়ে এই মুখে মানে মন্দিরের মুখে বসে একটা একটা করে গোত্র দিয়ে নাম দিয়ে পুরো পুজো দিয়েছি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব তৃপ্তি ভরে পুজোটা দিতে পেরেছি। একদমই ফাঁকা ফাঁকা থাকে। মা বলে এত ফাঁকা কোনো দিন থাকে না, এবারই এরকম ফাঁকা। কত মালা পড়েছে দেখো নৃসিংহদেবের এখানে। এখানে সব তুলসী মালা দেয়, তুলসী মালার সঙ্গে গাঁদা ফুলের মালা বা গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল মিশিয়ে। এই দেখো আমার কর্তা এখানে ডাব নিচ্ছে। মালাটা কেনা হয়ে গেছে, আমি ওখান থেকেই ফোকাস করলাম। এই যে এক ভক্ত দেখো ঠাকুরের নাম করতে করতে নাচতে নাচতে আসছে। এদের শয়নের স্বপনেই গোপাল বা কৃষ্ণ যাই বলো, হা প্রভু করে এরা নাচছে। এবার সবই এগুলো বৌদিকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আমরাও অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এবার দেব। আমি আরতিটা করে নিয়েছি, মাঝে তোমরা হয়তো দেখেছো
আরতি করেছি। এবার ওই পাশ থেকে যাব, এই ডান দিক থেকে গিয়ে, হ্যাঁ ওদিক থেকে গিয়ে দই নিয়েছি মেয়ের জন্য, আর অনেক জায়গায় মিষ্টি নিয়েছি। তোমরা দর্শন করো, আমি আর কথা বলবো না, তোমরা মন্দির দর্শন করো। নাম গোত্র দিয়ে দিয়ে পুজো দেওয়া হচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে। সিস্টেমটা খুব ভালো, এক একটা সেট পুজো দেওয়া হয়ে যাবে, সেই প্রসাদ দেওয়া হয়ে যাবে, আবার আর একটা সেট করে পুজো দেওয়া হলো। প্রত্যেকের পুজো দেওয়া হয় এখানে, কোনো ভিড়ও হয় না, খুব সুন্দর একদম সিস্টেমেটিকভাবেই হয়। এই যে পেছনে দেখো আরও সব ভক্তরা রয়েছে, তাদের পুজোও দেওয়া হবে। যাদেরটা হয়ে যাচ্ছে তারা আবার ওখান থেকে সরে আসছে। খুবই জাগ্রত এই দেবতা, তোমরা যারা জানো এই দেবতার মাহাত্ম্য তারা তোমরা বুঝতেই পারবে কি অসীম কৃপা তার, আর কতটাই বা জাগ্রত। সব দেবদেবী জাগ্রত ডাকতে পারলে প্রচার যত বেশি হবে তত তারটা জানা যাবে, তাই না? এইবার দেখো এই রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে নৃসিংহদেবের পায়েস তৈরি করা হয়, মাটির উনুন দেখেছো? আর এখানে হচ্ছে দেখো এই ইয়েগুলো আমার কর্তামশাই তুলে এনেছিল। দেখো কড়াইগুলোর সাইজ দেখো, ক অবস্থা করে এখানে রান্না হবে বলো তো। চাল ডাল মিলিয়ে খিচুড়ি হয়, লাবড়া হয়, যখন বড় উৎসব হয় নৃসিংহদেবের তখন এই কড়াইতে করে রান্না হয়। তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। দেখো মানে চোখ জুড়িয়ে যাবে, এগুলো দর্শন করাও কম না। আর এটা দেখো এই পুকুরটা, এটা হচ্ছে একটা দুধ পুকুর, এখানে ভক্তরা এসে স্নানও করে। আমরা যদিও স্নান করে গেছি, তাই স্নান করে নিয়ে একটু জল মাথায় দিয়েছি। নরসিংহ বা নৃসিংহদেব মানে নারায়ণের অবতার, তা হিরণ্যকশ্যপকে হত্যা করার পর এই পুকুরে এসে সে রক্তের হাতটা ধুয়েছিলেন প্রভু। এই পুকুরে ওই জন্য মানে কোনো রকম কোনো শরীর খারাপ বা কোনো রকম ব্যথা বিষ থাকলে যদি স্নান করা যায় তাহলে নাকি রোগ দূর হয়, কথিত আছে। আমরা এখানে পুজো দিয়ে আসার পর ওখান থেকে একটু তো প্রসাদ খেয়েছি, তারপরে একটুখানি চিড়ে ভাজা নিয়ে গেছিলো ওর বাবা, সেগুলো একটুখানি সবাই একটু হাতে হাতে খেলাম। আর সাথে একটু লিকার চা, মা খায়নি, মা চা খায় না, একটু বসা সবাই একসঙ্গে একটু ছবিটাও তুললাম, একটা গাছের নিচে বসলাম। অনেক কষ্ট হয়েছে, এতটা পথ, তারপরে পুজো দেওয়া, স্টেশন থেকে এখানে আসতেও অনেকটা রাস্তা, কিন্তু পুজোটা এত ভালো মতন দিয়েছি, সব কষ্টই যেন কিছুই না, সার্থক কষ্টটা। এখানে একটুখানি বসলাম, খুব ভালো লাগছিল এই গাছটার তলায়,
ঠান্ডা। আমি এবার আমরা মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসার পর আরতি শুরু হলো, ঠাকুরকে ভোগ দেওয়া হলো। ভোগ দর্শন আর এবার আরতি হচ্ছে। আরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না, নাই লাগতে পারে, কিন্তু যারা ভালোবাসো তারা মন দিয়ে দেখো, ভালো লাগবে আশা করি। এই সমস্ত দৃশ্য দেখা যায় না, বিরল দৃশ্য, কেউ মিস করো না। আর এই দৃশ্য দেখার ভাগ্য কিন্তু সবার থাকে না। তোমাদেরকেও ভোগ দর্শন করালাম, ভোগ দর্শন করো। এবার ভোগগুলো সব নিয়ে যাওয়া হবে। এখন ভগবান বিশ্রাম নেবেন। ভোগগুলো নিয়ে গিয়ে পর্দাটা দিয়ে দেওয়া হবে। শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। শান্তির জল নিলাম। এবার আমরা প্রসাদ পেয়ে মন্দিরের যে রান্না হয়, যে রান্নাঘরটা, সেই রান্নাঘরে আসলাম। দেখো হাজার হাজার লোক এখানে প্রসাদ পায়। দেখো মাটির উনুন দুটো, কাঠের জালেই রান্না হয় এখানে। এত অনেকটা বড় রান্নাঘরটা, পুরোটা হয়তো কভার করতে পারলাম না। কলার কাঁধি, এই যে এখানকার প্রভু, উনি অসুস্থ, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ আছেন। ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, তারপর একটু ওনার সঙ্গে একটু কথা বলে নিলাম। ভেতরে এক মাতাজি আছেন, ছোট্টার ছেলে আর মায়ের হয়নি, ওরা নিচ্ছে। আমরা এখানেই বসে প্রসাদ নিয়েছি। তখন ক্যামেরাটা হাতে ছিল না, বা তখন করতেও পারিনি। এখন উঠে হাতটা ধুয়ে তাই করছি। দেখো কোকিলের আওয়াজটা শেয়ার করলাম। কোকিলটাকে যদিও দেখতে পাইনি, কোনো এক গাছের আড়ালে হয়তো আছে। এত ছোট্ট? না না, এটা কোকিল না। এই পাশেরটা মনে হচ্ছে। না না, ওইটাও কোকিল না। ওই যে কোকিল, ওই যে, ওই যে দেখেছি, কিন্তু আসবে কি ক্যামেরাতে? দেখেছি। ক্যামেরাতে আসছে না। মানে আমার যেন কানে এখনো বাজছে সেই আওয়াজটা, সত্যি কথা।
সকালবেলা আরতির সময় আসে, কোকিল আওয়াজ করে, সারাদিন কোকিলটা নাকি ঠিক এই জায়গাটুকুর মধ্যেই থাকে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না, যারা বিশ্বাস করবে তারাই জানে এটা কতটা সত্য বা কতটা দেখো এখানেও কত কাঠ হয়েছে, সারা বছরের কাঠের এর ব্যবস্থা থাকে আগাম। এই কোকিলকে যেন মনে হয়, সত্যি মনে হয় যেন ভগবানের দূত। ভগবান যেহেতু কোকিলের আওয়াজ পছন্দ করেন, সেহেতু ভগবানকে শোনায়, খুশি করেন তার কণ্ঠ দিয়ে। কথায় বলে না, সব ফুলই চায় ভগবানের চরণে যেতে, কিন্তু পায় কি? পায় না। দেখো কত কাঠ স্টক, ওই যেখানে দেখা যাচ্ছে। প্রসাদ নিয়ে এবার আমরা আস্তে আস্তে স্টেশনে আসলাম। স্টেশনে এসে দেখি একটা বাচ্চা ছাগলছানা, সে স্টেশনের ওপর থেকে ঘুরছে, এত ভালো লাগলো, একটুখানি তুলে নিলাম। এবার ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো, তারপরে একদম আমাদের বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা আজকে অনেকটাই বড় হলো, কেমন লাগলো জানিও। যার যতটুকু খুশি হবে সে ততটুকুই দেখো, কাউকে কোনো জোর করার কিছু না, কেমন? তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। শুভরাত্রি। আমি এসেই কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি, বুঝেছো? দেখো ট্রেনের মধ্যে এগুলো একটু কিনেছিলাম, একটু পপকর্ন কিনেছিলাম, একটু ওই যে অমানুষগুলো সেগুলো কিনেছিলাম। এই যে আমার ভাইয়ের ছেলেটা খাচ্ছে মশলা অমানুষ। একটুখানি ট্রেনের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সব ফেরিওয়ালাদের আওয়াজ, অনেক মানুষের একসঙ্গে কথা বলার সেই একটা আওয়াজ, সব মিলিয়ে একটা জমজমাট ট্রেন। যদিও খুব একটা ভিড় ছিল না, ভালো লাগলো। একটু জার্নি হয়েছে ঠিকই, পাটাও একটু ফুলেছে, ব্যথাও আছে, সব মিলিয়ে খুব ভালোই লাগলো। ভিডিওটা তারা আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি।